অনেকেরই প্রশ্ন ছিল যে আপু এত বড় কেকের যে চেরি ফুলগুলো করেছো এগুলো কত নাম্বার নজেল দিয়ে করেছো এবং স্টানে করেছো কিনা। আসলে আমি ওই কেকের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম যে স্টানে করিনি, ডিরেক্ট কেকের উপরে ফ্লাওয়ারগুলো বসিয়েছি যাতে আমার করতে অনেক সুবিধা হয়। যেহেতু অনেকগুলো ফুলের কাজ ছিল সেহেতু আলাদা আলাদা করে করার সময় অনেক ওয়েস্ট হতো, যার কারণে আমি ডিরেক্ট কেকের উপরেই বসিয়ে দিয়েছি। আর এখানে নজেল ব্যবহার করেছি, একটা নাম্বার ছাড়া আর 103 নাম্বার এবং 102 নাম্বার, তিন ধরনের নজেল দিয়ে আমি কাজটা করেছি যাতে ফুলের সাইজগুলো একটু ছোট বড় এবং শেপগুলো একটু বেশি সুন্দর হয়। এখন আমি জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখাচ্ছে, তবে বাস্তবে ফ্লোরাল কেক হিসেবে কেকটা অনেক বেশি সুন্দর ফুটেছিল। আর শেষে একটাই কথা বলবো যে আমার লেখার জন্য আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমি আরো ভালো লিখতে পারতাম। যাই হোক, অনেক কষ্টের কাজ ছিল। অনেকে জিজ্ঞাসা করেছে যে আপু কেকটা কত লিটার ওভেনে বেক করেছো, আর এত বড় কেক কি ফ্রিজে রাখা গিয়েছে কি না। সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ, কেকটা আমি সম্পূর্ণ ফ্রিজিং করেছিলাম, কারণ আমার ফ্রিজটা যথেষ্ট বড়। আর এটা বোর্ড ছিল 16 ইঞ্চি, সম্পূর্ণই ঢুকেছে। 16 ইঞ্চি পর্যন্ত কেকের ফ্রিজে জায়গা থাকে, তারপরে আর জায়গা হয়তো বা এর বড় কেক করলে আর ফ্রিজে ঢুকবে না। এই ছিল পরিশেষে আমার কেকটার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, আমার ভিউয়ার্সটা অনেক বেশি পছন্দ করেছে এবং শেষে রেড কালার দিয়ে কেকটা অনেক বেশি ফুটেছিল। সর্বশেষ কেকটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে। আর আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এত সুন্দর কেকগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজে অবশ্যই ইনবক্স করবেন, অবশ্যই 2 দিন আগে অর্ডার কনফার্ম করবেন, না হলে কেক দিতে পারবো না। হঠাৎ করে এই কেকগুলো করা যায় না, অবশ্যই এগুলো সময় সাপেক্ষ, হাতে সময় নিয়ে অর্ডার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।